যে সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনের লোকে দেখা হয়েছে রসুলে পাক ইসলামর এই মেরাজুন নবী ইসলামর ব্যাপারটা আকিদার ব্যাপার যেহেতু আকিদার কিতাবও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আলোচনা আইছে ওয়াল মেরাজুল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামায়ে সুম্মা মাশা মিনাল উলা সুম্মা মাশা ইলাল উলা হকুন এই মেরাজ রসুল পাক মেরাজ বিষয়টা আকিদার মশলা যার কারণে প্রত্যেক সময় গুমরাহির খাজারা তারা মেরাজুল নবী কেউ শ্বশুরেরই অস্বীকার করছে আর কেউ মেরাজুল নবীর যারা মাঝে আল্লাহ নবীর শান ইজ্জতর উপরে তারা খাটোয়ারি দেখতে চায় তারা এখানে বহক কৌল যেটা যে আল্লাহর নবী শেষরাও আল্লাহর লোকে দেখা হয়েছে বা আল্লাহর লোকে ক্ষত হয়েছে আপনারা হইতে পারেন যেটা তো সাহাবিয়া কেরামর জমানা তো ইখতিলাফ আছিল বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করছিল আরও কিছু সাহাবী আছে সব জিনিসের মাঝে ইখতিলাফ অনেক জিনিসের মাঝে আছিল কিন্তু এর বাদে এটার উপরে যে একটা সিদ্ধান্ত হয়েছে যেলা ফেকার মশলা ইখতিলাফ থাকে কিন্তু মুফতাবি কৌল থাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সারা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ইলমর হাইসিয়তে বড় রাখলা সেদে বলে রসুল পাক সাল্লামে তার লাগি দোয়া করছেন ইলিমর লাগি দোয়া করছেন এবং রসুল পাক সাল্লামের সর্বত তাকেতেন এমন ইলিম হিকছেন তার রেখ হিবরুল উম্মত বুঝলি এখন আমি এই ব্যাপারে লম্বা আলোচনা যাই না বলা যে এই ব্যাপারে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রসুল পাক সাল্লামের একটা শান ওর সম্পর্ক ইজ্জতর সম্পর্ক যারা ইজ্জতরে ছোটো করে দেখাইতে চায় তারা মেরাজুন নবীরে খাটো করে দেখাইতে চায় আর ইজ্জত কিলা বলে রসুল পাক সাল্লামরে আল্লাহ ইজ্জত দিলা ইজ্জতটা দিয়েছিল বড় দুঃখ হওয়ার বাদে তাইফর ঘটনার বাদে মেরাজ হয়েছে সাহেবে আবি তালিব বন্দি থাকার 3টা বছর অবরুদ্ধ আসলা রসুল পাক সাল্লাম শুধু একলা নাই তাল আওলাদ লইয়া তাল খানদান রে লইয়া সাহেবে আবি তালিব বন্দি আসলা কাফির হলে বয়কট করছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসু আলাইহিস সালামে জেল খাটিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জেলও গেছেন নি বলে জেল থেকে আরো বড় তকলিফের মাঝে তারা রাখছে যে সাহেবে আবি তালিবর মাঝে অবরোধ করে রাখছে খালাফিনা বাড়া থেকে কোনো কিছু আওয়াজ সব তারা বল করিচ্ছে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার খানদানে লইয়া কেন যে বাচ্চাতে খান্দিস হইল খালির নাই ফালির পিয়াসে ঠিক জেলা ইজিদর দলে সেইদিনা ইমাম হোসেন সহ আর আহলে বাইতে আথারনি অবরোধ করে রাখছিল এটা আছিল মখতসর টাইম ইলো জেলার নবী সাল্লাল্লাহু মর্যাদা বেশি লম্বা টাইম 3 বছর তারা অবরোধ করে রাখছে এরপরে আল্লাহর বর্ষ হয়েছে রে কাবির হল যে আমার নবীর একটা ইজ্জত নেই ও আল্লাহ মেরাজ তারা দাওয়াত দিয়েছেন আর এই ঘটনাটারে আল্লাহ এত বেশি গুরুত্বপূর্ণ ঘটনা কোরআন শরীফ এই ঘটনা বয়ান করতে সময় আল্লাহ হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু তারপরে বলো হইতে পারে এটা ঘটনা কোনো কেউ অস্বীকার করেননি এটা ঘটনা অস্বীকার করলে আল্লাহ আসেন ও মেরাজুন নবী আইব আইলে তারা দেখবা বিভিন্ন টেলিভিশন ও বিভিন্ন তার মেরাজুন নবী বিভিন্ন দিকরে অস্বীকার করবে এই দেখা রসুল পাক লবে আল্লাহরে দেখছই যে এটা লইয়া আমরা যে এত শক্ত অবস্থানও থাকতাম যে কারণ হইল দেখার মাঝে একটা বুজুর্গি আছে দেখার মাঝে বুজুর্গি আছে যদি কোনো মকবুল অলি আল্লাহ হইতে এর কোনো মানুষের দিল থেকে যদি নেফাক হরাইয়া দেখে তে তার মুক্তর আগ পর্যন্ত একটা তাসির থাকবো আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দেখছেন তারা সম্পর্কে রসুল পাকে ফরমাইলেন আল্লাহ তামাসসুন্না রুমান রাআনি ওয়া রাআ মান রাআনি
যে আমারে দেখছে তার লাগে দুজো করা করে হারাম, আমারে দেখলে আল্লাহ যে দেখছে তার লাগে আল্লাহ দুজো করে হারাম। এর লাগে খালি দেখলে হইতো না, ইমান থাকতে হইব। এজিদেও তো সাহাবিগুলো প্রচুর সাহাবিরে দেখছে, প্রচুর সাহাবিরে বেইজ্জত করছে, 700 সাহাবিরে মদিনা শরীফ শহীদ করছে। ই দেখা হয়েছে না, কারণ তার ভিতরে ইমান ঢুকছে না, আর এর কারণে তার কোনো ফায়দা হয়েছে না। যে ই দেখার মাঝে বড় ফজিলত, এর লাগি দেখার একটা আদব আছে। বাবা ফরে যদি সম্মানের নজরে মহব্বতুর নজরে দেখে তার আমল নামার মাঝে একটা মকবুল হজর সব দান করা হইব। তো বাবা ফরে দেখলেন যে মকবুল হজর সব দান করা হইতে উস্তাদর বাই চাইলেও এর মাঝে দিলর অন্তত দিলর নাপাকি দূর হইব। এক মকবুল অলিরে দেখলে ই তাসির তার দিল বৈধ হইব, কারণ মানুষের চেহারা হইল তার দিলর আয়না, মানুষের দিলর আয়না। বাবা ফরবা চাইলে অত লেখির একটা কারণও আছে, কারণ বাবা ফোর চেরার মাঝে আওলাদ সামনে গেলে বাবা ফোর চেরার মাঝে ই যে মহব্বতর তজল্লি, ই তজল্লির মাঝে নূর থাকে। সুবহান, ই তজল্লির মাঝে নূর থাকে। বাবা ভাই কোনো স্বার্থ, দুনিয়ার স্বার্থ আওলাদের ভাই চায় না। জি কিতা যে আল্লাহ তার দিলের মাঝে আগুন দিছেন বাচ্চার তোর ভাই চাইলে। জি আজটা পৃথিবীর মাঝে সুন্দর যদি কোনো মানুষ সামনে আনি দেওয়া হয়, আর বাবা ভোর আওলাদ তার খালা কুলা লাখ কাটা খাল কাটা এগুলো দেওয়া হয়, তার কাছে তার বাচ্চা সুন্দর লাগবে। এমনকি তার বাচ্চা একটা যদি অন্ধ হয়, যে অন্ধ হরতা দেখবো, দেখলে তার মায়া লাগিছিল, আমার বাচ্চাটা অন্ধ, তার হরতা যদি লেগড়া হয়, আরেক লেগড়ার বয়স হইয়া মায়া লাগি যে ও লেগড়া বাচ্চার বয়স হইলে তার বাচ্চার কথা বলোই বোঝে, আমার বাচ্চাটাও লেগড়া, হাসালি না। জি আমি ওর বাতিজা সাহায্যে তার বয়স হইলে তার ফাও বয়স চাই, তার ফাও আর আমার মার ফাওয়ে 100 কোথাও কিছু জানি। আমি চাই খইরে বলুয়া চাই দেখি, কারণ আমার মার ফাওটা ওলা আছে। মানুষের বন্ধু সেদিন ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে বইয়া খুতবা দিরা না। একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আলুরে কুলো লইছন, আর আলী রাদিয়াল্লাহু আনহু কইল, আলী আমি তোমার হুয়া করিয়া অত মায়া করিয়া অত সম্মান করি কুলো লইছি না, আমি হাসানোর ভাই চাইলে আমার রাসূলুল্লাহর কথা বলো। আমি হাসানরে দেখলে আমি রাসূলুল্লাহরে দেখি, কারণ কিতা এর এমনি তো তার আওলাদ, আর এরা এর চেহারা অন্তত ইয়ে পর্যন্ত নামি পর্যন্ত আল্লাহ নবী ইসলামের চেহারার লোকে শরীরের লোকে মিল আছে। কথা বুঝিলে আমি দেখলে আমার রাসূলুল্লাহর কথা বলো, ও স্মৃতিচারণ করে মানছে। এর লাগি আমরা যে যাই মক্কা শরীফ মদিনা শরীফ গেলে খালি স্মৃতিচারণ করতে আছে, সোফা বড় দৌড়াইরা শহরা দৌড়াইতে স্মৃতিচারণ করো কাজে কোন জায়গার দৌড়াই, আর আমার মতো কদমরে আল্লাহ চল যে জমিনের পিঠির উপরে দিয়ে বিবি হাজারায় দৌড়াইছল, আর তারে অনুসরণ করিয়া পরবর্তী হাজার কত নবী অসংখ্য গণিত নবী হলে দৌড়াইছল। হুক সুবহানাল্লাহ। ইল্লা সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিমা। এই জায়গার দাম বাড়ছে। মদিনা শরীফ গেলে আপনি মদিনা শরীফ স্মৃতিচারণ করতা যে কোন জমিনের উপরে দিয়ে হাঁটি, আর এই জমিনের উপরে দিয়ে 2 জাহাজের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটি শহীদ। আমিও এক কদম না পাক এই জমিনের উপরে দিয়ে হাঁটলাম। এই স্মৃতিচারণ মানুষের যেটা, এটার নাম হইল মুরাকাবা। মুরাকাবা মানুষের জীবনে দোয়া দুরূদ করতে, মুরাকাবা যে সময় দিলর যে সময় বিভিন্ন জিনিসের স্মৃতি বলা হয়, এই সময় দিল নরম হয়। তো এই মুরাকাবা মানুষে করে ভালো জিনিসের মুরাকাবা করতে হোক, একজন মানুষ বইয়া
খবিসি কথাবার্তা যদি দিয়া নকরে তে দিল নাফা কইব লইতো না যে দিল নাফা কইব বুঝলে আর যদি এর লাগি কোনো গুনাহ করলে যে তওবা খালিস হয়েছে দিলা না বুঝতা কিলা বলে ও গুনার কথা যদি মনে হওয়ার বাদে যদি কোনো স্বাদ মুখ করে তে বুঝে যায় আবু তওবা কুল হয়েছে না আর বলো হইলে যদি গিল্লা দিল আইও তে বুঝে যায় আবার তওবা খালিস এর তওবা কবুল হয়েছে খালিস ভাবে গুনাহ তো সে করতে পারে কিন্তু কিছু জিনিস আছে বলছে এমন গুনাহ করে আর শয়তানে একটা আগে তার বলো তুলিয়া দে যে দিল ফাত্তর বলাই ফেলাই দে বুঝলি এক বুজুর্গ জাহিল ওইলা তার নাম হইল ইবনে আবি জবরা ইবনুল হজ মালিকির উস্তাদ তাই বড় দাবি করি একটা কথা কইতা যে আমি আমার জীবনে কোনো গুনাহ করছি না হোক সুবহান মানুষ এখন জিনিস লইয়া দাবি আছে নাইনি দাবি এখন মানুষে যে জীবনে নমাজ ছাড়ছে না তার বলার একটা শক্তি আছে বলে রে বা আমি জীবনে নমাজ ছাড়ছি না হঠাৎ শুরু করলাম নমাজ পড়ছি তো মানুষে স্মৃতিচারণ করে এই স্মৃতিচারণটা হইল মানুষের দিল বদলিবার একটা ব্যবস্থা দিল বদলিবার ব্যবস্থা এর লাগে ভিতরে যদি বাতাস আবাই যায় তে স্টার্ট বন্ধ হয়েছে হাসাই খিতা হয়েছে রে গাড়ি তারপরে কি বলে তেল লাগলো বাতাস আবাইস হাসাই বাতাস আবাইলে আর ফেটো বাতাস হইলে উভয় আসেনি জি বাতাস এই বাতাস ভিতরে আবাইলে লাগি আলি বইয়া কিতা হয়েছে রে বলে এগুর দিল লাভাত্তর বলে এগুর মাঝে তকব্বুরি হাওয়াই গেছে আমার বাবা কইতা আছে এর লাগেও মকবুল অলি আল্লাহর জুতা বয়া লাগে অভিজে থেকে বাতাস বার করিবার লাগে খেলে বলে ই মকবুল অলি আল্লাহ যদি তাল ভিতরটাও বাতাস থাকে খালি বাড়ি ফতর আগুন জাল ভিতরে জলের যে মানুষের দিলর মাঝে আগুন আছে এই আগুন অন্য মানুষের মাঝে ফার এই কারণে মানুষের দিলর ব্যবহার যে দিলর ব্যবহার বড় মুঠা ব্যবহার দিলর ব্যবহার বড় মুঠা ব্যবহার এর লাগি হয়েছে যে কাছে একটা মানুষ বকিল বকিল যে এই ব্যাপারটা থাকে কোন জায়গায় দিল নাই বকিল আর আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইল আল বকিলু বাঈদু মিনাল্লাহ করিবু মিনান্নার বাঈদু মিনান্নাস বকিল হইল আল্লাহ তাকে দূরে দুজখর খাদ্দাত মানুষের তাকে দূরে আল্লাহ তাকে দূরে সরছে বকিলের কারণে কারণ খুদার হক আদায় করে না বেশ দুজখর খাদ্দা লইছে গুলার খাব করে আর মানুষ তাকে দূরে সরছে কারণ মানুষে তারে বালা পায় না মানুষে বালা পায় না এর লাগে দ্বন্দ্বগুলো যারা আছে একেবারে লাজিমি একটা জিনিস হইল যে কম বেশ একটা সখাওতি থাকতো কথা বুঝলি আর উর্দুতে একটা প্রবাদ আছে না কঞ্জুস বকিচুস কঞ্জুস বকিচুস খিদা লাগে গোটলা খিদা গোটল হইল বেটায় বহু কতকান্ত হয়েছিল আর বাঁচিয়ে গইয়া পড়ে গেছে এখন চিন্তা করলো রে আমার বাঁচিয়ে তো বহু খাই নিছে এখন বার করতাম কিনা লইয়া আরম্ভ করছে শুইয়া খাওয়া বাঁচির ফেটো আমাই গেলে শুয়ে বার করতে পারবো নি আর লাভ লাগে গেছে কঞ্জুস বকিচুস কোথায় বুঝলি কঞ্জিস তো কঞ্জিস বাঁচি শুইয়া খায় খঞ্জিস হিসাব করি চলার নাম খঞ্জিসই নাই বেহিসাব চলা ওইল ইসরাফ করা হিসাব করে চলতা কিন্তু হক যেন আর তৌফিক আছে একটা আদায় করতা কথাটা বুঝে জানি এই হক আদায় করতা কারণ বাল গলিয়া গলতে 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 কোনো হিসাব করতে আখলাদা কাল্লা লায়ুম্বাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা ও মানুষের মাঝে আল্লাহ সখাওতি আল্লাহ দিয়েছেন খালি মাল দৌলতও সখাওতি নাই ব্যবহারের একটা সখাওতি আছে
ব্যবহারের সখাওতি আছে, আর সখাওতির মাঝে আরো গভীর সখাওতি হইল যে ব্যবহারটা দিল লগে সম্পর্ক। কোনো মানুষ আছে তার বুক খুব বিটা, কিন্তু ভিতর মাঝে ভিতর বড় খারাপ মানুষ হইলে, ভিতর খারাপ আর বুক বিটা, এটা মুনাফিকেও তা হতা। মুনাফিক যে মুনাফিক তোর বুক বিটা আসিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখলে কিতা কইতো, আয়াতটা বলে গেছে সূরা মুনাফিকুনও আছে, হইতো যে ও দেখো এই আল্লাহ নবী ওটা তারিফ করতো। আল্লাহ কই যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিব, এগুলো হাসা বাতের তো কিন্তু মিথ্যাবাদী। তো হে মুক্তি করার আল্লাহ কইতে মিথ্যাবাদী। এর কারণে কোনো জিনিস হইতে হইলে বুঝইলে যে হলে সমানভাবে হইতে, কেউ খুব ফাওয়ারে হইতে পারবো, কিতা লাগি বলে ফাওয়ারে হইতে পারবো, যদি তার দুসময় খেয়াল পড়ি যায় তো মাথা কিছু কঠিন আছে হইলে, মাথা কঠিন আছে। যাই হোক, যে মানুষের নিজের আইন দেখাটা কঠিন, সবচেয়ে যদি হোক চাইলে একটা মশলা যে সবচেয়ে কঠিন জিনিস কিতা বলে নিজের আইন দেখা কঠিন। এর লাগে হাদিস শরীফ আইছে আল্লাহ নবী বলছেন ইজা আরাদাল্লাহু বিআবদিল খায়রান বাসসারাহু বিউয়ুবে নফসিহি, যখন আল্লাহ কোনো মানুষের মায়া করে তার চোখ, তার চকুর সামনে তার আইব তুলিয়া ধরেন, হোক সুবহানাল্লাহ। গুনাহ মানুষে করে করার বাদে নিজরে দোষী মনে করাটা, দিল্লি দোষী মনে করতে পারলে ওটা হইল তোমার হকিকত। আল্লাদাবাতু তওবাতুল শরমিন্দা ওয়ান নাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের কোনো সীমা নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক লকব হইল বরখজুল মুতাওয়াজিন। দুনিয়ার যত বিনয় সৃষ্টি হয়েছে সব বিনয়ের বরখজ হইলা রসুল পাক সাল্লাম। আর আল্লাহর বংশ হইল যে এই বিনয়ী রে আমি আমার শুধু আমি মানুষরে নাই, আমি নবী সমস্ত নবী হলরে, সমস্ত ফিরিস্তা হলরে, আসমান রে আরশ রে দেখাইতাম, এনে আমি কত নাম দেই, হোক সুবহানাল্লাহ। উদাহরণ দিলা নাম দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নীলা হইনি হাজার প্রশ্নের উত্তর বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু হকিকত নূর, ই কথার জবাব হয়ে গেছে। কারণ নূর ছাড়া ইটা বেদ করিয়া বৈদ্যা কৌশল আসমান বেদ করিয়া সিদ্ধাতুল মুনতাহা বেদ করিয়া ই বডি যায় কিনা কেউ জন্যে বলে কিরাত নূর বলে ই নূর ফিরিস্তার নূর নাই। কারণ জিবরিল আমিনে সিদরাতুল মুনতাহাত গিয়া কইন আর এক কোশো পরিমাণ অগ্রসর হইতে আল্লাহর নূরের জন্য জ্বলিয়ে আমি সারকার হয়েছি। এই শক্তিশালী নূর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ তাআলা হাবিব রে আমরার লাগি কুল জাহালর লাগি হেদায়েতর লাগি ফাটাইছেন লাগি আল্লাহর নবীর অবস্থা হইল ইদর মখলুক মে শামিল উজর আল্লাহ তক ওয়াসিল। ঈদ বিঘে আইয়া মানুষের মাঝে সামিল হয়ে গেছে, আর যাইতে যাইতে আল্লাহ পর্যন্ত বসে গেছিল। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফাতাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদরা মাকাম কাবা কাউসাইনি। আল্লাহ তাআলা নবীর নিসুল। হোক সুবহানাল্লাহ। বিত্তা তারকা ইলা লিলতা মানজিলাতান বিল কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম ইয়া খায়রা মান ইয়াম্মামা লাহু লাসাতাহু সাইয়াল ওয়া ফাওকা বুতুনিল লাইলুকির রুসুমি ওয়া কদ্দামাতকা জামিউল আম্বিয়া বিহা তাকদীমা মখদুমিন আলা খাদামি ওয়া বিত্তা তারকা ইলা লিলতা মানজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তারুই। জুরা হোক সুবহানাল্লাহ।
মেরাজুল্লাহের আলোচনা সত্য যদি নির্মূল আলোচনা হইতেছে সুবহানাল্লাহ হইতেও, কারণ আল্লাহ যেখানে কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ, কিছু আমরা কই। কারণ যে মানুষের দিল রসুলে পাকের মহব্বত আছে, মনে করে যে আলতা করে যে মহব্বত দিয়ে গীতা করতে বা আনা মহব্বতেও তো ই বছর একগুলো মানুষে ইলা আমল করছেন, সাহাবি ওগুলো করতে পারছেন না। যদি সাহাবিল করতে পারতা তোর উপরের দিয়ে না হলে খারিজির হল্লা উড়াইতে চাইছেন রসুলে পাকলে উপরে ঘুরে মারিও না। তো কারো সলাতু আহাদিকুম জব্বে সলাতিহিম ওয়া তুকারু সিয়ামু আহাদিকুম জব্বে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ-দীন কামরুকিস সাবিআলির রাবিয়া। যুদ্ধরতে গেলে মারা গেছে ইবা জেলা দো লোক থেকে তীর মারা যায়, বা তীর জেলা শিকারে বেদ করিয়া যায় আর কোনো রক্ত লাগে না, অর্থাৎ তার গোত্রও কিন্তু কোনো তাসির থাকতো না। মোহাম্মদ শূন্য মানুষ হইবা না খারিজি হল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার হল, আল্লাহর নবী আগে খুঁজলানি আলী তোমারে দুইটা মানুষ হইলা আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বত্তর। এর মাঝে একটা হইল সালেহ আলাইহিস সালাম উল্টে কাতল করছে, আর আরেকটা হইল তোমার উপরে তলোয়ার দিয়া ওয়ার করব, তোমার দাড়ি রক্তে রঞ্জিত হইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাতল করছিল, শহীদ করছিল মানুষকে, এগুলো ইবনে মুলজিম খারিজি এলা আল্লাহ আল্লাহ করছে যে তারে দোষ দরিয়া তারা সুবার ডলার বাদে তার আত খাটিতরা কয় আসে, কয় আমি অনেক কাম করছি জন্য তো যাইব হোক লাউজুবিল্লাহ জানি ফাও খাটিতরা কয় জন্য যাইব। ওরা করতে করতে জিভরা টালমারি বার করছে না, খাদনা ধরছে। খাদনস কি এখন বলে আমি আল্লাহর জিকিরও আসলাম, আল্লাহর জিকির বন্ধ হয়ে যার। উলামায়ে কেরাম কিচ্ছার বইত নাই। আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি উসুদুল গাবা কিতাবর মাঝে আজল হোক সুবহানাল্লাহ, যেটা হইল আসমাউর রিজালুল কিতাব, দুনিয়ার মাঝে মশহুর কিতাব, আরও তো কত কিতাব আছে। তে ওখানে আমার দেখার উদ্দেশ্য যে মানুষ যে শুধু আল্লাহ বিল্লাহ করে আকিদা কিতা ওটাও দেখা লাগবো। খোদা বুঝলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলা যতটা দেখলা ইতা গাইবর জিনিস নাইনি, বেহেশত কিতা গাইবর জিনিস নাইনি, বিশাল দিস হইল গাইবর জিনিসের মধ্যে বেহেশত একটা দুজক, এর চেয়ে বড়টাও তো দেখছো মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ। বুঝলি আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে শুধু মেরাজ নিস ইলা নাই, আল্লাহ তার বাদশাহী সারা দেখাইয়া দিছিল হোক সুবহানাল্লাহ। আর এর বাদে তার দুস্তরে আল্লাহ তার দিদার দিস হইল, কিন্তু কিলা দিস হইল এটা আমরা আর জানি না। কিছু বিষয় আছে, কারণ এটা ই জগৎ উলায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো দেওবন্দ দিয়ে যদি এতরাজ করেন, তারার দৃষ্টিতে রশিদ আহমদ সাহেব ওইগুলা সবচেয়ে বড় আলিম, তারা কইন ইমামের বাণী। ও কিতাব রশিদ আহমদ সাহেবর বক্তব্য আছে, আনোয়ারুল বারি কিতাব লেখসইন দিয়ে রশিদ আহমদ সাহেব বলে বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইতরা রসুলে পাক লবে কলব দিয়া দেখছইন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইতরা যে চর্মচক্ষে দেখছইন। রশিদ আহমদ সাহেব কইতরা দিও কথা ঠিক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা শুরু হয়েছে কলব দিয়া, আর শেষ পর্যন্ত আল্লাহ তার চকুর মাঝে এই শক্তি দিয়া দিলাইছেন, তার চর্মচক্ষে দেখিলাইছেন হোক সুবহানাল্লাহ। ইকুল সব মুসা আলাইহিস সালাম আল্লাহর তজল্লি দেখতে পারছেন না, তজল্লি দেখতে চাইছেন কিন্তু তজল্লি দেখিয়া বেহুশ হয়ে গেছেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার নসিব হইছে। ফাতুল বারি কিতাবের মধ্যে লেখছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মূসা আলাইহিস সালামে আল্লাহর কাছে পাঠাইলা আমরা নামাজ পড়ি কত ওয়াক্ত সব ভাই 50-70 নাকি তা 50-70 এটা কনসিডার করতে সুপারিশ করছে খেয়ে মুসা আলাইহিস সালাম। আর খেয়ে গিয়ে গেল কনসিডার করে একজন
আল্লাহর নবী ইসলামী এই বারবার তারে ফাটালির একটা রহস্য লেখছেন যে আমার উস্তাদ হলোর গেছে শুনছি যারা আহলে ইলিম তারার গেছে ফথুল বারি কিতাব খুদ দরজার কিতাব এখানে এরার তারা আছে বারবার ফাটাইছে যে আমি আল্লাহর তজল্লি দেখতাম চাইছি কিন্তু আমি তজল্লিটা বরদাস্ত করতাম পারছি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারও গেলে আল্লাহর তজল্লি লইয়া আইবা আর তার চেহারা মোবারক ভাই চাইয়া আমি আল্লাহর তজল্লি দেখব আল্লাহর তজল্লি গা হইল এর লাগি যাইল রসুলে পাকে ফরমাইরা পারল যে লা তামাসুল্লাহ ওয়াল রাআনি ওয়া রাআবাল যে আমার ঈমান আনিয়া দেখি লইছে এর লাগি দুজখর হারাম হয়ে গেছে সাহাবী কিছু গিয়া কথা বুঝলি এক দেখার মাঝে বহুত আমি তো বহুত মানুষ বহুত লোকে ছোটো থাকতে প্রায় 2-1 দুনিয়াতে যাই থাকিবার হইল বাকি এলালে দেখছি হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির বজাজ খলিফা মুরিদ কিন্তু তার লাভ হইলেও তার কথা বাতিলেও চকুর পানি আইত লগে লগে বোরাকে বার মাঝে নিজের মুর্শিদ সামনে আইতা হোক সুবহানাল্লাহ এই চেহারার একটা বিধান মানুষের বুঝলি এর কারণে যে এই চেহারা যে আওলাদর চেহারা বাবা ভোর সামনে এই চেহারা বড় পবিত্র চেহারা বড় মায়ার চেহারা আল্লাহ কোরআনে পাক কইছিল যে কাফির চোরে খতটা দিলাম আর দিতে দিতে দিলাম ওয়াবারিনা শুহুদা সামনে থাকবার মতো আওলাদ দিছি আমরা হরুতারে বিদেশ ফাটাইলে রুজি করবো খাইব হইল ফারতাম না ফালিতাম আর হুবাস খাবার শুইব যাও কিন্তু এইবার সময় বাফার বার খালদল খেয়ে দেখি খিদা লাগি বলে আমার বাচ্চাটা বিদেশ যার গিয়ে আমি আমার বাচ্চারে দেখতাম না আমি খারে দেখিয়া শেষ সময় মানুষে গীতা হয় বলে আমার দোল আনো দৌলত আনো ওটা দেখি যদি একইবারে দুনিয়াদারের মাঝে সীমা হসি যায় তার দৌলতের মায়া আইব আল্লাহ এই সময় হয় আমার বাচ্চার গইনা কি আলো আমি দেখতাম জি আমার আওলাদরে দেখতাম আওলাদর মায়া চাইলে আল্লাহ যে মায়া দিস হইলি মায়ার মাঝে কোনো কৃত্রিমতা নাই কথা বুঝলি একটা বাফে তার হুড়ির মায়া চাইতে তার মারে দেখে মা ডাকে ডাকিয়া দিল শান্তি করবার লাগে ফুড়িরে মা ডাকে দুনিয়ার মা নাই ফুড়িরে মা হয় কইয়া তার দিল খান রান্না করে এই মহব্বতর সম্পর্ক আল্লাহ আমার দিস রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কুল আলমর তামাম উম্মতে মুহাম্মদির লাগি এক মরকজ বানাইয়া দিস আর আল্লাহর মেহরবানি তাহলে আমি দুজাহানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ আরাম ফরমাইছেন আর আল্লাহর হাবিবে ফরমাইল বাল জারানি বাদা ওয়াফাতি ফাকাল্লামা জারানি ফি হায়াতি যে আমার মৌতর উপরে আমার উফাতর উপরে আমার মুলাকাত আইব আমার জিয়ারত আইব সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখিয়া গেল ধৈর্য মানুষ মুরাদ ঠাউট বললাই আমি বললাই তো লোক ধরিও না হিরো গিয়া হইব যে হলো ইয় করো ফিস দিয়া দোয়া করো আর হইব এক বছর গোটে লোকা আপনার ফুলবাড়ির সাফি মিয়া চৌধুরী গেছে লোকের চাইতে এক বলা সাপ কবি দ্বারা তাই রইলা হিলোর মোয়াল্লিম হিলো গিয়া একটা করছর গীতা একটা তো ফটো তুলইলি এটা একটা বাদ উঠল যে ফটো তুলইলি এও গিয়ে ঘরের বেয়া দবি বুঝলি এর বাদে ওটা খরচ করিয়া তো বারোই আনলে ও বেসাবে খুব গরম হয়েছিল বলে চুরা বেটাই অনুয়াইও বেয়া দবি সদায় জিদ্দা লবি নগুমাইছিল আর দোয়া করতে সময় হয়েছিল ফিস দিয়ে দোয়া করো সাহিবিয়া কইলা বলে তুমি কইলা জিদ্দা নবীর সামনে বেয়া দবি হতে জিদ্দা নবীরে ফিস দিয়ে হইতাম কোনো সাহাবি ফিস দিয়ে হয়েছিলি ই সাহাবি ওগুলোর অবস্থা আসিল না যে আল্লাহ নবীর সামনে যাইতে খালি আল্লাহ নবীর চেরা মোবারক চাইটা
কিন্তু বালা করি আর এই রূপের কারণে বালা করি দেখতে পারতাম না। এই বৈশিষ্ট্য আছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কইল আমার জীবনে সবচেয়ে শান্তির জিনিস হইল নমাজ আর আল্লাহর নবীর চেহারা মোবারক বাই সাওয়ার। খুব বুক লাগছে মসজিদ আইসই উমর ফখরুদ্দিল্লাহ আইসই রসুলে বাকলাম জিজ্ঞাসা যে তুমি তো এই সময় মসজিদ ওখানে আইলে কোনো খাবে আইসো নি বলি ইয়া রাসূলুল্লাহ আমরা বড় অশান্তি বুক ইয়ার আর ফেটোর মাঝে বুক আপনার চেহারা মোবারক দেখার বাদে কোনো অশান্তি আপনার রয়েছে না, আমরা আপনার চেহারা মোবারক দেখার আইছি। মানুষের দেখার মাঝে বহুত আছে কিন্তু দেখার এর লাগি লাইন মতো দেখা আজ তাকে হলো তওবা করিয়া যাওকা যে আমরা আল্লাহ যে বা চাইতাও না নিষেধ করছো বা আমরা আর চাইতাও নাই। আল্লাহ আমরা তৌফিকটা শুকা আমিন। এখন বেলুক বেকারা বেলুক করবা চাইরা ই চাওয়ার লগে লগে আপনার দিল অন্ধকার হয়ে যার আর বারবার চাইরা দিল নূর ভয় দাওয়ার হোক সুবহানাল্লাহ। উস্তাদর ভাই চাইরা চাইতে দিল রসুলোর আর যদি কাবিল অলিও যে দিল সমস্ত দিল বলবর হয়ে যার হোক সুবহান। এই মানুষের আল্লাহ মানুষে এক সাওয়ার দ্বারা বুঝলি। তা আমি আর এদিকে যাইরাম না, মেরাজুল নবীর আলোচনা যারা করবা করইন তোকে ভাইরা না। আর একটা হেসে কিনা বলে লাগাইছে গান আগে আগে পীর জিলানি পিছে কবলি ওয়াল ওটাও খবর খোলনি ইটা খোর যে তো আর কিছু চুকাইয়া ফান্দার আমার আর হয় যদি বলে 5 ঘন্টা মেরাজের হকিকত সম্পর্কে ইনশাআল্লাহ আর কোনো কিতাব লাগতো না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আজান যে ও টাইমে দিতে হইব অন্য বছর অসুবিধা হইলে এটা কোনো এটাও বেদাত। খালি ও টাইমে উঠতে হইব ওইটা একটা টাইম ঠিক করা হয়েছে বুঝলে হাতে আক্কর করা যায় কথাটা বুঝলে নি। তোমার তালোর তো খাওয়া হইল যে আমরা কোনো ভালো আইলে আমরা তুমি তো কিতাব আস করো আমরা শুনিলে নি আগলা থেকে কিতাব চাইতে আর বুঝতে হয় কিতাব তো পড়তে পারতে নেয় ওহল তো পড়তে পারতে কিতাব হইল আনোয়ারুল বারি আল্লাহ জেজা দেখ বেরাজর। আমি দিন সুয়ারিঘাটর 2 মহাদ্দিস সরসিলা ছড়িয়ে আইসেন। আমি গত বছর কইছিলাম যে আপনার আনোয়ারুল বারি ফড়ন জানি ইমান ওজনে ভাইয়া কইলা হুজুর আমি লেখছি এর উপরে আর ফড়িয়া এমন কিছু জিনিস পাইছি অন্য কালো তোকাইয়া পাইছি না কথা বুঝলি। দিল নষ্ট আমরা খালি বলে সাউ কিবলা যে আগুন তার ভিতরে আসিল কুলৌড়া আজও গেলাম। আমি চিন্তা করলাম তো দূরে থাকতেও গেছি আমি কিন্তু বহুত বছর আগে কুলৌড়াতে গেছি। আমি 1968 ইংরেজিতে গেছি 68 কত বছর হয়েছি 55 বছর হয়নি। আমি ক্লাস 3 পাস করছি আর বাইজব সাহেবের লোকে গেছি আমার বলির বাড়িতে গেছিলাম বাবাই দিয়েছিলাম আম খাটলতা শিবগল থেকে তুলিয়া ও তো মাধবপুর এখানে নাসির লোকের পড়ে আর আইতে সময় কুলৌড়ত উঠিছিলাম। হায় রে হায়ের বাদে মাঝখানে কয় বছর গেছিলাম বাংলাদেশ হয়েছে ইয়ে করছে যে জোরের লোবাজর ভরে হজরত সাহেব কেবলা যখন আগুন ছাড়ি থাক মানুষের ভিতর 1 বছর লাগে দোয়া হয়ে যেত হাসানি না হাসানা বিছা। এখন তুমি দেন এটা খুঁজতে পারতে আমরা হলু থাকলেও দেখছি আমরা কথা বুঝলি অসুবিধাটা কোন জায়গা যে আপনার ভিতরে যে কোনো নিয়ামতে যদি আপনার ভিতরে একটা অহংকার হয় যখন বলো আমিও বলছি আমার ভিতরে খালি আমি সাহেবজাদা এখানে ঔষধ কিটা ঔষধ হইল যে তারে মানুষে কোনো হত্যা দিল না ও তার খেদমতো লাগি গেলে গিয়ে ব্যবহার ধরে হয়েছিল হাসানি ই মানুষের খেদমতো লাগলে ও রমজান শরীফ আর আইলে আপনারা রমজান শরীফ হজরত সাহেব কিবলার একটা কথা ইয়াদ রাখেন জানি যে তাই রমজান শরীফ যদি ছুটি দিতা শেষ হইতো কইতা আমার উপরে একটা ফাঁসলি আমি আপনার খেদমত পুরাপুরি করতে পারছি না। ফাঁসলি কিতা আল্লাহ নবী ইসলামে লাগাইয়া দিছে কোরআন পড়ালি কথা বুঝলেন। এখন কোনো সময় বাবা কইতে নাহলে যে বাঘড় কুয়ায় ঘুর বাঘড়র খাসলত খারিয়ানা ফাঁসুরিয়া আর বাঘড়
প্রধান খারি আমি হলো প্রধান খারি আমি কই ফরসাইতে গেছিল ফাতেহা আমার সামনে খেলে কই আর তকব্বুরি করি না কোরআন শরীফ পড়ছি হরু থাকতে বাবার কাছে ওড়িয়া নবসে থাকতে 48 বছর হয়েছে কোরআন শরীফ পড়াই সেদিন ছাত্র লক্ষ্য বলে গাইতে গাইতে খবর সাহেবজাদায় ফুলতলি আমি ওলা চাইলাম চাইয়া দেখলাম এইগুলো পড়াইছি তার বাহরে পড়াইছি আমি সাহেবজাদা তো যেসা গইতে ভিতরের বাইক দিল তো আমরা ফাঁকশো শেষ হইলে ফাগলিগুলি দিয়া উহরকে বল করলাম বারাগো বল করলাম তোর তো শেষ কথা বুঝছি নি আসলি বা ওভারটার চকি তোলে দেখো এই দিন হলো ওভারটার তোকেই পাওয়া যায় না কুটি কুটি ভুয়া হেসে দেখা যায় চকি তোলে হইয়া উঠি রয়েছে বহুত তা করিয়া বার করিয়া আনছে ও খালরে বলি গেছে কত চকির তোলে হইয়া আর হুতি রয়েছে এটাও সৰুটাও আলোচনা কিতা করতে হল কথা বুঝলি দেও এর লাগি আমি রোজার আগে কইছি যা ওয়াজ করবো কিছু ওয়াজর মাঝে আমি যে রমজান শরীর সম্পর্কে কইব কারণ আবার যে চৌকে দেখা বহুত জিনিস যে রমজান শরীরের খেদমত করেন একটার এক চাকরি তো আমি ছাড়িছি রিজাইন দিছি এখন আমার ভাইছিল নি খেলোর স্তর বৃদ্ধি লাগি পরীক্ষা লোয়াত চাই লবা খেলে বলে তুমি সেদিন আমার ফরম দিছো না আমি কইলাম ফরমের মাঝে দিতে হইবা যে তার স্তর বাড়াইয়া উঠতে পারবো সবাই উঠতে পারবো যদি ফোড়া অতদিন ফোড়াইতে ফোড়াইতে ফুল হইতে হইতে যদি এখানে বাড়ি যায় তো এই বাদ দিব আমি কথা বলছিল খালি খালি ফুল্লা জিনিস তো বলা নাই আমি ফুল্লা খালি যাম ফুল্লা খালি আর কোরআন শরীফ তিলাওয়াত খরচ না কোরআন শরীফের গলতি খালি বাড়তে বাড়তে বেগরও গেছে কি তো এখানে ফারি গেছে কি হাসারি রান্না ফারা তো দিলে উভয় আছে নি এর কারণে হুশ ঠিক করুকা আপনার ওতায় কিরার কোরআন শরীফ বার করছেন আমি বার ইসালে অবশ্য কইছি খবরদার তিলাওয়াত যদি কেউ করতে হজরত সাহেব কবিলার তর্জে ফুরিয়ে গতবার কইতা তে ওজলেন সাহর ফুয়ায় তো পড়িছিল বজলেন সাহেব কইতে তো এখন কোন আপনার জাফরুদ্দিন সাহেব নাইনি গে পড়িছে গোবার লাথি বাতিজির গরো লাথি আমি বললাম সাহেব পড়ুক তার বাপে আনছে না কিরাত তার দাদাও আনছে না কিরাত আনলে আমার বাপে আনছিল হাসানিরা না খেলে কইয়ার যে গড়সির বাড়িয়ে গড়সি লাগে না বুগর দিয়ে খেসা লাগে দিলা না যে কি পরিমাণ কেরাত কথা বুঝলি কেরাত মসজিদরা যে জল্লিল ভরিদিরা ওটাও তো করল নানি আপনার এক বুজুর্গে আমি কইছি বলে তুমি তো অত বড় বিশ্বকারী হয়েছ আমার লোকে কথা বুঝলি ইটা মুনাফিক কতটা এই হাওয়াইয়া কলতা সাদিয়া এটা ওয়াবি এটা ওয়াবি যেগু এগুর দিল খারাপ হয়ে গেছে গিয়া রসুলে পাকর তার বাবরে গালি আইলে অত বেজার হইত না রসুলে পাকর শাল বয়াল করলে অত বেজার হইব কথা বুঝি যাই হোক আমি আর কইরাম না কারণ আমরা তো এখন ওইয়ে আপনার মানে মোটামুটি আমরা ওলামায় কেরামর যে রিটায়ার করে নিলে যাওয়ার মুরব্বী হওয়া খাতারও জাগিরানি মানুষ রিটায়ার করে নিছি এখন আর বাতিয়ার না কিন্তু দাবি করি বাতিয়ার যে আমরা সিডলির খোলা ছড়ি বানাইও না এসালো আইলে বলে আমরা আওয়াজ কিতা আওয়াজ করতে হয় আমরা বিভিন্ন জিনিস রিসার্চ করিয়া মানুষের দুইটা কথা কইবার খেয়াল বলো মাঝে আছে এর কারণে এই রমজান শরীফ হওয়ার বাদে দেখো গা প্রধান খারি বানাইয়া দিছ যদি খারি চাউল থাকো উঠিয়া বালা উঠিয়া যাও বিস্কুটি চাউল বসিত আর হেজোর লওয়াজ ভরিয়া দোয়া করে বিস্কুটি চাউলে একবার তা হয় না আপনি দোয়া করলে কোয়া বিস্কুটি সাহেব হজরত সাহেব কইলে এত ছোটো বাইলা খান খুব বয়া মানে আর দিও তাই তো এক তরিকার তাই তো ফুরফুরার আমরা জোরপুরি তরিকা কিন্তু তার ভিতরে কি পরিমাণ ব্যবহার হওয়াইছে যে আমি প্রধান খারি আইছে বিস্কুটি সাহেব বড় না আমি বড় ওটা ব্যবহার যাইতে হইলে খাসরা যাইতে হইলে হ্যাঁ বলে আমি এর লাগে আমি কই বলে অমুকর খলিফা বলে খলিফাতি রইছিল না আতাইয়া দেখো
গত বছর খসলায় উজু আর নমাজ পড়ায় হুল্লা উজু দি কতবার ফেসাব করছো আর ফায়খানা করছো ওগুলাই দেখো বুঝলে নি কথা বেটা ইয়া মুরিদ করছিল করিয়া কইছে নমাজ পড়িও উজু করিও বাদর বছর আইয়ালে মানুষে কইন তাই তো ইটা নমাজ পড়ইল উজু করইল না বলে এই উজু করো না কিতা লাগি রে বলে সাহেব আপনি তো উজু করে গেছিলা বলে এর বাদে আসা করছো না কথাটা বুঝলেন এখন মানুষের যে জীবনটা সারাটা জীবন রিয়াজত মেহনতের মাঝে থাকা লাগে সব সময় ফারাদারির মাঝে থাকা লাগে যে আল্লাহ আমরা তৌফিক দিতে আমরা দায়িত্ব যে সুন্দর করি আদায় করার তৌফিক তার সঙ্গে হোক আমিন বুঝলি আখতা কুত্তা দেখিয়া আর ভাগল গিয়ে না বেটায় এক বাদশার ফেট উলিছে ইয়ে হয়েছে মুড়িদ করিবার লাগে এখন পালা ফিরসা ভাল বলতে আর তার উজিরে গিয়া মুড়িদ করবার লাগে ফিরসা কত আনছে ফিরসাও কি তাতে ভেসা পায়খানা করিলেনি করলে গুলোই বলি সেই তো ফাঁদ একটা বাড়িছে মারলে কইল খাদটা গিয়ে ফির লইয়া এইসব বেড়ায় ফাঁদ দিয়ে দিল বেজত করিয়া বিদায় করে দিয়েছি এখন যে ফের ঠুলিছিল ই ফের তো আর ই হয় না ও বেটারে আনিয়ে আবার ফুটে বাড়িতেও একেবারে গালি দিছি বুঝলি এখন কয় বুড়ি এক খাদ্যে আইলাইলি আর এক খাদ্যে গেলাইনি মানুষ মানুষ এর লাগে আমরাও বলা আছি বাবার খাতিরে কত সম্মান কিন্তু সবসময় নড়াই যে ইয়া আল্লাহ এমন কোনো খা বইব কোন সময় আল্লাহ তুমি বাঁচাও বা তুই জোয়ান তশা আপনারা যারা আল্লাহ ইজ্জতের রাখছেন ইজ্জত খানের খাবার লাগাই জানি যারা বিচার আচার করো ন্যায় বিচার করো যে যারা মুরব্বী আপনার দায়িত্ব আদায় করে চলো যে যারা তারপরে দারুণকা তাইব ফোড়াইবাই বা শিকাইবার লাগি ফোড়াই জানি বাইক আর এক ব্যবহার হয়েছে আস্থার দিন সেন্টারও বাইক বাজায় কথা বুঝি না ইটা করিও না বলে কিতা বলে বড় বাইক লইলে ইউনিভার্সিটির ছাত্র কিছু হমনি এখন ক্লাসও হাজার হাজার ছাত্র